হ্যালো বন্ধুরা, মা ও বৌমার কিচেন ডায়েরিজে তোমাদের সুস্বাগতম। আজকে আমরা বানাবো চিকেন কারি। খুবই সিম্পল ধরনের রেসিপি হবে। চলো দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমেই আমাদের লাগবে চিকেন, কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনেপাতা, ব্ল্যাক পেপার, শুকনো লঙ্কা। এগুলোকে একটা মিক্সার জারে নিয়ে পরে প্রথমে ভালো করে পেস্ট করে নেব। তারপর চিকেনের মধ্যে ম্যারিনেশনের জন্য দেব হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, কিছুটা সরষের তেল, দই, মিক্সিতে যেটা আমরা পেস্ট করলাম সেই মশলাটা এরপর এগুলোকে ভালো করে একসাথে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে সেটাকে গরম করে তার মধ্যে কিছুটা সরষের তেল দেব। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর রঙের জন্য কিছুটা চিনি দেব। ভালো করে এগুলো প্রথমে ভাজা ভাজা করে নেব যাতে গরম মশলার একটা সুগন্ধ ফুটে ওঠে। এরপর কাঁচা পেঁয়াজ দেব। ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজতে কিন্তু ধৈর্য চাই, ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখো কি সুন্দর লাল লাল করে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে উঠছে। এরপর এর মধ্যে সেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। ভালো করে পেঁয়াজের সাথে আমরা এটাকে আস্তে আস্তে করে কষাবো। প্রথম দিকটায় ভালো করে ভেজে নেব মশলাগুলোর সাথে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এটাকে কষতে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে এটাকে নেড়ে নেব। দেখো কতটা জল বেরিয়ে এসেছে। এরপর এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা দেব, যেমন গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি মির্চ।
ভালো করে মশলাগুলো চিকেনটার সাথে মিক্স করে নেব। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো কি সুন্দর রংটা নিয়েছে। এরপর এর মধ্যে আমরা কেটে রাখা আগের থেকে আলুগুলোকে দিয়ে দেব। আলু ছাড়া কি আমাদের বাঙালিদের ঘরে কোনোভাবেই মাংসের ঝোল হয়? আলুগুলোকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো কি সুন্দর আমাদের চিকেনটা রেডি হয়ে আসছে। এই সময় রংটাও যেরকম সুন্দর হয়ে উঠেছে তেমনি দারুণ গন্ধটাও ফুটে উঠেছে তার চারিদিকে। এরপর লাস্টে শাহি গরম মশলা দিয়ে দেব। পাশে গরম জল হতে দিয়েছিলাম। আস্তে আস্তে করে এবার গরম জলটা আমরা চিকেনের মধ্যে দেব। এরপর চিকেনটা আমরা কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখব যে চিকেনটা আমাদের সেদ্ধ হয়েছে কিনা, আর সঙ্গে আলুগুলোও দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে চিকেনটাও আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শেষে একটু ধনেপাতা দিয়ে আমরা চিকেনটাকে নামিয়ে নেব। আমাদের রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করবে। থ্যাংক ইউ, টাটা।